কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য এবং ময়মনসিংহের এগ্রিকালচার ইউনিভার্সিটির সাবেক ডিন ডক্টর পরেশচন্দ্র মোদক উনি উপস্থিত এখানে ওনারা উপস্থিত রেখে আপনাদের সামনে সাংবাদিক সম্মেলনের যে বক্তব্যগুলি তুলে ধরবেন। জি শাহিন ভাই শুরু করেন। ধন্যবাদ। শুধু সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি প্রথমেই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে এবং আমার প্রিয় দল কৃষক শ্রমিক জনতা লীগ ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা, সেই সঙ্গে শুভ সন্ধ্যা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম একজন আজন্ম যোদ্ধা। উনি 24 বছর বয়সে যখন মহান মুক্তিযুদ্ধ হয়েছিল এই বাংলাদেশে, সেই মুক্তিযুদ্ধে উনি একটি ভূয়সী ভূমিকা রেখেছিলেন এবং তখন থেকে শুরু করে এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে যেখানেই অন্যায় হয়েছে, যেখানেই নির্যাতন হয়েছে, নিপীড়িত হয়েছে, সেখানে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম প্রতিবাদ করার চেষ্টা করেছেন এবং সেই সম্পর্কে আপনারা অনেক প্রমাণ পেয়েছেন ইতিমধ্যে। এবং আরেকটা বিষয় আপনারা ভালো করে জানেন, উনি সদা সর্বদা স্পষ্টবাসী, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে বিন্দুমাত্র উনি কার্পণ্য বোধ করেন না। তো গতকাল 7 ডিসেম্বর সখীপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব শাহজাহান সাজু সাহেব, আমাদের এই প্রিয় নেতা কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম সম্পর্কে কিছু অশালীন, অশ্লীল, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা আমাদেরকে শুধু নয়, দলীয়ভাবে শুধু আমরা নই, সমস্ত বাঙালি জাতি মর্মাহত হয়েছে। সেই জন্য আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি আপনাদের মধ্য দিয়ে। কারণ এত বড় একটি বৃহৎ রাজনৈতিক দলের এমন একজন নেতা এরকম ভাষা ব্যবহার করতে পারে, এটা আমাদের কখনো জানা ছিল না। তো আমরা এই বৃহৎ দল বিএনপি যারা আছেন নীতি নির্ধারণ করে